আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। দর্শক, আমরা আপনাদেরকে এখন যে দৃশ্যটা দেখাতে চলেছি এবং দেখছেন, এটা হচ্ছে পুকুরিয়া, হাবুল্য এবং লক্ষ্মীপুর তিনটা গ্রামের সমন্বয় যে স্কুলটা। এই স্কুলটা থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চাকরি করে আসছেন। অনেক স্মৃতিময় এই স্কুলটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। যারা দেশের বাইরে আছেন, হয়তোবা 2 থেকে 4, 5, 10 বছরও থাকতে পারেন। প্রিয় আঙ্গিনা, প্রিয় খেলার মাঠ এবং এই স্কুলটাতে হয়তোবা কোনো এক সময় আপনি পড়েছেন। সেই স্কুলটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে যশোরের সংযোগ সড়ক, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ঈদগাহ, এবং আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে প্রতিদিনই নতুন নতুন গ্রাম নিয়ে হাজির হই আপনাদের সামনে। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি যারা ফেসবুকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, একটি ফলো বাটন অবশ্যই ফলো করে দিয়ে যাবেন, এবং পাশাপাশি যারা ইউটিউবে দেখছেন চাইলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমাদের সাথেই যুক্ত থাকুন। ভাইয়া, আপনি আমাদের সাথে আরেকটু যুক্ত হন। সোনার বাংলার প্রতিটি পরতে পরতে লুকিয়ে থাকা অসীম অনন্য সৌন্দর্যে ভরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসি। পছন্দ করি বাংলা মায়ের কোলে প্রবাহিত মৃদুমন্দ নাতিশীতোষ্ণ বাতাস। চেয়ে থাকি অপলক দৃষ্টিতে বাংলার গৌরব গাথা, অসাধারণ কিছু আনন্দঘন মুহূর্ত উপহার পাওয়ার আশায়। আসুন দর্শক, সকল ব্যস্ততার পরে মনের একান্তে কিছু প্রিয় মুহূর্ত উপহার পেতে আমাদের সাথে ঘুরে দেখতে অনন্য সৌন্দর্যে ভরা প্রাণপ্রিয় একটি গ্রামকে। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে মূলত হাবুল্লা গ্রাম এবং পুকুরিয়া গ্রাম ও তার সঙ্গে লক্ষ্মীপুর গ্রাম, এই 3টি গ্রাম খুবই ছোট ছোট এবং পাশাপাশি অবস্থিত, এবং গ্রাম 3টাকে আলাদা করা আসলেই কঠিন পাখির চোখ থেকে। তো আমরা এই 3টি গ্রামকে আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। আপনারা এখন হাবুল্য বাজারের ঠিক পাশ দিয়ে এবং তার উপর দিয়ে আশেপাশের এলাকাগুলো এবং আশেপাশের বাড়িঘরগুলো আপনারা দেখতে পারছেন। আপনাদের কার বাড়ি কোথায় হাবুল্য গ্রামবাসী, আপনারা অবশ্যই আমাদের লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমরা আপনাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে অন্য কোনো গ্রামে আমাদের সাথে থাকার জন্য আমরা সবিনয়ে অনুরোধ করছি। প্রিয় দর্শক, আমাদের পাশেই থাকুন, ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকুন। ও আমার দেশ, ও আমার দেশের মাটি, এমন চাই সারাক্ষণ তোর বুকে শুয়ে থাকি। তুই যে আমার কাছে সোনার চেয়েও বেশি খাঁটি। তোর আকাশে উড়ে বেড়ায় ডানা মেলে কত রকম পাখি, তা দেখে জুড়িয়ে যায় আমার দুটি আঁখি। তোর বুকেতে ফুটে ওঠে প্রতিদিন কত রকম ফুল, সেই গন্ধে এমন আমার হয়ে যায় ব্যাকুল। তুই যে থাকিস সব সময় আমার বুকের মাঝে, দেশ বিদেশে ঘুরে বেড়াই সঙ্গে নিয়ে আমি তোর সাথে। দর্শক, আমাদের সাথেই যুক্ত থাকুন, এবং আমরা আপনাদেরকে দেখাতে চলেছি, প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, বিস্তীর্ণ এলাকা, প্রিয় মাতৃভূমির যে টান। আপনাদের বাইরে যারা আছেন বিশেষ করে, তারা আমাদেরকে অনেক সময় লেখেন, ভাই আপনার যে ভিডিওগুলো অনেক ভালো হয়, গ্রামের পর গ্রাম। আমরা আপনাদেরকে নিয়েই, সাথে নিয়েই, খুব মহৎ উদ্দেশ্য আমাদের, আমরা আপনাদেরকে নিয়েই বাকি দিনগুলোতে সামনের দিকে এগিয়ে যাব, এই প্রত্যাশা আপনাদের সবার কাছ থেকে। আমাদের সাথেই যুক্ত থাকুন। মনের মাঝে সর্বদা একটি স্বপ্ন খেলা করে, অন্তরাত্মায় কেবল একটি আশায় বাসা বাঁধে। প্রাণের একমাত্র আকুতি সুন্দর অপার সৌন্দর্যে ভরা আমাদের এই সোনার বাংলার প্রতিটি গ্রাম, প্রতিটি প্রান্তর যেন নিষ্ঠুর দারিদ্রতা ও প্রতিহিংসামুক্ত সুখী সমৃদ্ধ জনপদে রূপান্তরিত হয়। প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের সন্তান তথা ভবিষ্যৎ প্রজন্মকে এখন থেকেই স্বনির্ভর, আত্মপ্রত্যয়ী এবং কর্মক্ষম করে গড়ে তুলি। অর্থাৎ আমরা আমাদের তরুণ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে চাই, যার মাধ্যমে এ দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি এক স্বনির্ভর, উন্নত, সুখী ভূখণ্ডে পরিণত হতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন। এটা হচ্ছে
মূলত আবুল্য বাওড়, এবং এই বাওড়ের মাছ বেশ সুস্বাদু, এবং বাঘারপাড়ার ভেতরে এই বাওড়ের মাছ বেশ বেশ প্রসিদ্ধ, এবং এটা আবুল্য গ্রামটাকে, তার সৌন্দর্যকে অনেক অনেক গুণ বাড়িয়ে ভাই আমি দিয়েছে আপনাকে একটু এই থামাই, ওই যে বাওড়টা। ছোট্ট বাচ্চারাও আমাদেরকে খুব অভ্যর্থনা জানালো, টাটা দিচ্ছে। দরাজাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, বাঘারপাড়া, যশোর। এটা হচ্ছে খুব সুন্দর একটা দৃষ্টিনন্দন একটা ভবন, আপনারা দেখতেই পারছেন। আমরা উপর থেকে, সাইড থেকে, সামনে থেকে, সব পাশ থেকেই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, এবং ভবিষ্যতে আমরা গ্রামকে গ্রামের পর গ্রাম ছুটে যাবে আমাদের ভিলেজ স্কাইলাইন টিম। এবং বন্ধু লিটু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুই ভালো থাকিস, সুস্থ থাকিস, এই প্রত্যাশা তোর কাছ থেকে, অনেক সহযোগিতা করেছিস। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে খুব অল্প দিনের ভিতরেই আমরা আপনাদের একটা সুখবর জানাবো। পাশাপাশি আপনারা যারা আমাদের এই চ্যানেলটির সাথে শুরু থেকেই যুক্ত আছেন, আপনাদের কাউকে এইভাবে আমরা কখনো বলি নাই যে আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনারা এই মুহূর্তে যারা ভিডিওটি ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনাদের কাছ থেকে এই প্রথম চাওয়া, আপনারা অবশ্যই ফলো বাটনটি অ্যাক্টিভ করে দিবেন, এই প্রত্যাশা। এবং পাশাপাশি যারা ইউটিউবে দেখতে পাচ্ছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আপনাদের সাথে নিয়েই অনেক দূর যেতে চাই, এই প্রত্যাশা। প্রিয় দর্শক, এই যে পুকুরিয়া গ্রামটির ভিউ এবং পুকুরিয়া গ্রামের বাড়িঘরগুলো আপনারা দেখতে পারছেন। প্রিয় দর্শক, আপনারা যারা বহির্বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে থাকেন এবং আপনার প্রিয় গ্রাম ছেড়ে অনেক বছর যাবৎ বাইরে থাকেন, মিস করেন প্রিয় মানুষ, প্রিয় জায়গাগুলো, স্কুল মাঠ, ব্রিজ, নদী, খাল, বিল, নিজের বাড়িঘর সহ সব একসাথে এক ভিডিওর মাধ্যমে দেখতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01718201677। আমাদের টিম চলে যাবে আপনার দেওয়া ঠিকানায়। আপনি চাইলে পার্সোনালভাবে রেখে দিতে পারেন নিজের কাছে। আমরা আছি আপনাদের সাথে, এই প্রত্যাশায় আপনাদের সবার কাছ থেকে। দর্শক, আমাদের আসলে কথাটা একটু না বললেই নয়। আমাদের এক ভাই বিদেশ থেকেই, উনি খুব রিকোয়েস্ট করছিল এক প্রকারের, যে মিঠু, তুমি যদি আমাদের পুকুর, বাড়ি ঘর এবং প্রিয় লোকজন সহ আমাকে একটা ভিডিও পাঠাতে ভাইয়া, তাহলে আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ থাকতাম। আমি তাকে হাসি মুখেই তার অ্যান্সার করি। এক মিনিট, এই যে মোড়টি, এই পুকুরিয়া মোড়ের অধিবাসীরা খুবই আনন্দপরায়ণ, এবং তারা আমাদেরকে যেভাবে অভ্যর্থনা করেছে, যেভাবে সাহায্য করেছে ভিডিও বানাতে, তা আসলেই প্রশংসার দাবিদার। আমি পুকুরিয়াবাসীকে ধন্যবাদ জানাই। আপনারা আসলেই সত্যি অতিথিপরায়ণ, এবং আমাদের সাথেই থাকবেন। ভিলেজ স্কাইলাইন টিভির পাশে থেকে আপনাদের ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। এখন প্রচুর পরিমাণে বন্যা কবলিত বাংলাদেশের অনেকগুলো জেলা। আমরা সকলেই মিলে বন্যাতদের পাশে থাকব এবং মহান আল্লাহর কাছে দোয়া করব যেন খুব দ্রুত এই বন্যা নেমে যে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মানুষের জীবনযাত্রা আবার যেন স্বাভাবিক হয়। এখন আমরা তো নিয়ে আসছি আপনাদেরকে বোলডেঘাটা মোড়। ভাই, আমি আপনাকে এবার না থামিয়ে পারছি না, বিকজ অফ এই জায়গাটা আমি এত পানি অনেক দিন দেখি না। দর্শক, জেলে ভাইরা একদিকে অনেক দুঃখের সাগর, পিছন দিক দিয়ে দেখতে পাচ্ছেন মাঠটাতে পুরোটাই ধানের চারা রোপণ করা ছিল, এখন হচ্ছে পানির নিচে নিমজ্জিত। কিন্তু আরেকদিকে চলছে মাছ ধরার যে উৎসব, সেই উৎসবে মেতে আছে আমাদের এই যে এলাকার লোকাল যে জেলে ভাইয়েরা। আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং বাইরে যারা আছেন, আপনার প্রিয় মুখগুলো এখানেই আছে। আপনারা ডিটেক্ট করুন, খোঁজার চেষ্টা করুন কে কোথা থেকে দেখছেন এবং এখানে কারা কারা উপস্থিত আছেন। দর্শক, খুবই একদিকে দুঃখ আর একদিকে হচ্ছে আনন্দ চলছে, মাছ ধরার মৌসুম। তো প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।